আসসালামু আলাইকুম পলিটেকনিক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাও, আশা করি ইতিমধ্যেই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলেছো এবং তোমরা অপেক্ষা করছো কবে নাগাদ তোমাদের এই ফলাফল প্রকাশ করা হবে, কবে নাগাদ তুমি কলেজে ভর্তি হতে পারবে, তোমার প্রথম মাইগ্রেশনের ফলাফল কবে দিবে, ইত্যাদি সকল বিষয় নিয়ে তুমি একটি চিন্তার মধ্যে রয়েছো। আজকে আমরা চেষ্টা করব আজকের এই এক ভিডিওর মধ্যে তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়া। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পলিটেকনিক ভর্তির যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি এখানে দেখতে পাচ্ছ তোমরা। 25/6/2024 রাত 9 পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়ে যাবে। আবেদনের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে 1/7/2024, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে এই আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। এই আবেদনের ফলাফল প্রকাশ করা হলে কিন্তু প্রথম পর্যায়ের যে শিক্ষার্থীরা নির্বাচিত হবে তাদের জন্য 1/7/2024 হতে 5/7/2024, অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে ভর্তিটি নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তোমার ভর্তি যে তুমি হবা এর জন্য যে ভর্তি ফি রয়েছে একটি নিশ্চয়ন ফি, সেটা দিয়ে তোমাকে ওই কলেজে কনফার্ম করে রাখতে হবে এবং নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এর আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে এ সকল শিক্ষার্থীরা ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফি সহ আবেদন করতে পারবে। অর্থাৎ কলেজে চান্স পাওয়ার পরে তোমার নিশ্চয়ন করাটা কিন্তু অতি জরুরি, তাই অবশ্যই নিশ্চয়নটি করে ফেলবে। এবং এখানে প্রথম মাইগ্রেশনের ফলাফল, অর্থাৎ তুমি যে নির্বাচিত হবে প্রথমে, এরপরে তুমি মাইগ্রেশনটি যদি অন করে রাখো সেটির ফলাফল 15/7/2024 তারিখে কিন্তু প্রকাশ করা হবে। আর তোমরা যারা প্রত্যেকটি কলেজে চান্স পেয়ে যাবে তারা কি কি কাগজপাতি জমা দিয়ে সেই কলেজে ভর্তি হতে পারবে। এখানে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নাম্বারপত্র, সদ্য তোলা 3 কপি ছবি, প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 11/8 অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে শরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। তুমি যদি ভর্তি যথাসময়ের মধ্যে নিশ্চয়ন করতে না পারো, ভর্তি হতে না পারো, তাহলে কিন্তু তোমার এই আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই সকল কার্যক্রম সঠিক সময়ের মধ্যে করার চেষ্টা করবে।